হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি, স্কোয়াশের রেসিপি। স্কোয়াশে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে বন্ধুরা। তো আমি কিভাবে এই স্কোয়াশটা চিংড়ি মাছ দিয়ে রান্না করি বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি দুটো স্কোয়াশ নিয়েছি। আর এইগুলো কিন্তু পাহাড়ে খুব ভালো হয়, এগুলো বিশেষ করে নর্থ বেঙ্গলের দিকে খুব ভালো পাওয়া যায় এই স্কোয়াশগুলো। তো স্কোয়াশের ওপরের খোসাটা ছাড়িয়ে দেখুন এরকম ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে দেখুন নিয়েছি একটা আলু নিয়েছি, আলু এরকম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, এদিকে চিংড়ি মাছও দেখুন ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নেব, তার জন্য দিয়ে দিলাম নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে চিংড়ি মাছ ভালো করে মেখে নিলাম। তো এবারে চলুন চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া যাক। তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। তো চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে দেখুন ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই স্কোয়াশের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলে আরেকটু তেল দিয়ে ফোড়নে দিলাম গোটা জিরে আর কালো জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো একটু লাল লাল করে। তো পেঁয়াজটা দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলুগুলো দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এবারে ডুমো করে কেটে রাখা স্কোয়াশগুলো দিয়ে দিলাম। স্কোয়াশগুলো দিয়ে স্কোয়াশও ভালো করে ভাজবো বন্ধুরা। স্কোয়াশ যদি আপনারা পান অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন। স্কোয়াশ কিন্তু খাওয়া আমাদের শরীর পক্ষে ভীষণ ভালো, প্রচুর ফাইবার রয়েছে, ভিটামিন সি রয়েছে। তো দেখুন এবারে দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা, দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তো অপশনাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রান্নাটা কিন্তু খুবই কম তেল মশলায় হচ্ছে, তো সেই জন্য রান্নাটা কিন্তু ভীষণ সুস্বাদু হবে এবং পুষ্টিকরও হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেব আরও কিছু সময় ধরে। তো ভালো করে আরও কিছু সময় ধরে ভেজে নিয়েছি। এবারে জল দিয়ে দিলাম। আমি এখানে উষ্ণ গরম জল দিয়েছি। জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, ঢাকনাটা তুলে নিলাম। যতক্ষণ না স্কোয়াশ আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকনা নামিয়ে দেখুন স্কোয়াশগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে না। তো দেখুন এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল রাখবো আমি, সেই জন্য আমি পরিমাণ মতোই কিন্তু জল দিয়েছিলাম সেই কারণে। এবারে একটু খুন্তি দিয়ে এরকম ঘেটে ঘেটে দেব, তাহলে কিন্তু ভালো হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিচ্ছি। যেহেতু চিংড়ি মাছের রান্না, একটু চিনি দিলে কিন্তু ফ্লেভার এবং টেস্ট দুটোই ভালো হবে। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছি। একটু দেখুন এরকম খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই স্কোয়াশ আলু চিংড়ি মাছের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। নর্থ বেঙ্গলের রান্না আমি আমার মতো করে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের করে দেখালাম। আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। গরম গরম ভাতে এরকম একটি সুস্বাদু পদ থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। তো আপনারা বাড়িতে ট্রাই করতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা।